কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না। এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি, কারো সাথে আমরা আপোষ না করে, কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করে একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে। মানুষ তার জীবন, তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে। আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান, যে আল্লাহ মানব জাতির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমরা সেই আদর্শকে বুকে লালন করি, ধারণ করি। এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই, এটা বিশ্ববাসীর জন্য এসেছে, এমনকি শুধু মানুষের জন্যও না। চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান। সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আজ থেকে ঠিক 2 মাস আগেও এমন একটা দিনের আমরা কল্পনা করতে পারিনি। নিঃসন্দেহে 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করা এ জাতির উপর ধারাবাহিক জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল, আল্লাহ তাআলা তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন, আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। আমি বলি, ফুটপাতের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরে জুলুম করা হয়েছে। আমার ভিক্ষুক ভাইটি কিংবা বোনটির উপর কিভাবে জুলুম করা হয়েছে, বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির্ধারিত। ট্যাক্স দিয়েই তাদেরকে ভিক্ষার জন্য বসতে হতো। সারাদিন 10 টাকা, 5 টাকা, 20 টাকা জমিয়ে কুড়িয়ে একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, তখন স্বাভাবিক পেটের তাগিদে, পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো। কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত, তখন দেখতে পেত 30 টাকার পেঁয়াজ এখন তাকে 300 টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিলাম। এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের কোন নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না। তারা সকলের উপর জুলুম করেছেন। জুলুমবাজরা জুলুম করে, মজলুমরা কান্নাকাটি করে। জুলুমের শিকার হয়ে মানুষের দেহ থেকে 2টা ফুটা ঝরে, একটি রক্তের ফোঁটা আর একটা অশ্রুর ফোঁটা, চোখের পানির ফোঁটা। 2টাই বড় ওজনদার, 2টাই বড় গরম। এই 2টা মাঝখানে কোথাও আটকায় না, সরাসরি মাওলার দরবারে চলে যায়। এইভাবে হাজারো মায়ের বুক ফাটা কান্না, হাজারো আমার বোনকে যাদেরকে বিধবা বানানো হয়েছে তাদের কান্না,